মেরিট লিস্ট ঘিরে ফের উত্তাল পরিস্থিতি। হাজার টেইন্টেড নামের অভিযোগে এসএসসিকে কড়া নির্দেশ হাইকোর্টের। এসএসসি মেরিট লিস্টে টেইন্টেড নাম, হাইকোর্টে উঠল বিস্ফোরক অভিযোগ। হাজার অযোগ্য প্রার্থী ঢুকে পড়েছে। এসএসসি নিয়ে ফের আদালতে উঠল ঝড়। যোগ্যরা বাইরে আর অযোগ্যরা ভিতরে। এসএসসি মেরিট লিস্টে প্রশ্নের পাহাড়। শিক্ষক নিয়োগে নতুন বিতর্ক। এসএসসি তালিকা নিয়ে হাইকোর্টের কড়া নজর। ভেরিফিকেশন পাননি যোগ্যরা। এসএসসি মেরিট লিস্টে গুরুতর অভিযোগ। টেইন্টেড সরালে সুযোগ পাবেন কি বঞ্চিতরা? এসএসসিকে প্রশ্ন আদালতের। সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়েছে তো? এসএসসির কাছে জবাব চাইল হাইকোর্ট। শিক্ষক নিয়োগে ফের অস্বস্তিতে কমিশন। 4 সপ্তাহে ডেডলাইন দেওয়া হলো। প্রতিবন্ধী সংরক্ষণেও কি মানা হয়নি? এসএসসি নিয়ে নতুন অভিযোগ আদালতে। 100 পয়েন্ট রোস্টারে গরমিল। এসএসসি নিয়োগে প্রশ্ন তুলল হাইকোর্ট। দেখুন, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগকে ঘিরে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। একাদশ ও দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগের সদ্য প্রকাশিত প্রভিশনাল মেরিট লিস্টকে কেন্দ্র করে ফের বড় অভিযোগ উঠল। এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা কমিশনের ভূমিকা নিয়ে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। মামলাকারীদের দাবি, প্রকাশিত মেরিট লিস্টে বিপুল সংখ্যক অযোগ্য বা তথাকথিত টেইন্টেড প্রার্থীর নাম ঢুকে পড়েছে। এর ফলে প্রকৃত যোগ্য এবং দীর্ঘদিন ধরে বঞ্চিত বহু প্রার্থী ভেরিফিকেশন বা ইন্টারভিউয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানিতে মামলাকারীদের তরফে জানানো হয়, একাদশ ও দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগের মেরিট লিস্টে প্রায় 1000-এরও বেশি অযোগ্য প্রার্থীর নাম রয়েছে বলে তাদের ধারণা। আইনজীবীরা আদালতে দাবি করেন, এই অযোগ্য প্রার্থীদের নাম তালিকায় থাকায় প্রকৃত মেধাবীরা পরবর্তী ধাপে পৌঁছাতে পারছেন না। ভেরিফিকেশন বা ইন্টারভিউয়ের জন্য ডাক না পাওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে বলে অভিযোগ করা হয়। মামলাকারীরা আরও জানান, প্রয়োজন হলে পরবর্তী শুনানিতে এই 1000-এরও বেশি টেইন্টেড প্রার্থীর সম্পূর্ণ তালিকা আদালতে পেশ করা হবে। তাদের বক্তব্য, এই তালিকা প্রকাশ হলে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের চিত্র আরও স্পষ্ট হবে। এই অভিযোগের জবাবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। কমিশনের দাবি, যদি কোনো অযোগ্য প্রার্থী ভুলবশত তালিকায় ঢুকে পড়েন, তাহলে যে কোনো সময় তাদের নিয়োগ বাতিল করা হবে। কমিশনের আদালতকে আশ্বস্ত করে জানায়, বিষয়টিকে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ভবিষ্যতে কোনো ভুল ধরা পড়লে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। তবে আদালত এখনই সন্তুষ্ট হয়নি। বিচারপতি অমৃতা সিনহা কমিশনের কাছে সরাসরি প্রশ্ন তোলেন, যদি এই অযোগ্য প্রার্থীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে সেই শূন্য পদে কি বঞ্চিত যোগ্য প্রার্থীদের ভেরিফিকেশনের সুযোগ দেওয়া হবে? আদালতের এই প্রশ্নে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ ধাপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রকৃত যোগ্য প্রার্থীরা আদৌ সুযোগ পাবেন কিনা তা স্পষ্ট করে জানাতে কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে 4 সপ্তাহের মধ্যে কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট করে জানায়, কমিশনের অবস্থান লিখিতভাবে জানতে চায় তারা। শুনানিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, তা হল শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের সংরক্ষণ নীতি। মামলাকারীদের অভিযোগ, 100 পয়েন্ট রোস্টার এবং 4% সংরক্ষণ নীতি ঠিকভাবে মানা হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।